আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গণভোটে না দেওয়ার সুযোগ নেই বললেন মির্জা ফখরুল। গাজায় চিকিৎসার অপেক্ষায় করুণ মৃত্যু রোগীদের। সর্বশেষ জানাবো সুদানের চরম খাদ্য সংকটে ৩ কোটি মানুষ, জরুরি সহায়তার আহ্বান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গণভোটে না দেওয়ার সুযোগ নেই বললেন মির্জা ফখরুল। গণভোটে না দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ৯ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। এছাড়া বিএনপির ভেরিফাইড ফেসবুক বিএনপি মিডিয়া সেল পেজে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে সেগুলো আমরাই বহু আগে 2016 এবং 2023 সালে 31 দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিলাম। তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সেখানে না বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বিএনপি মহাসচিব উল্লেখ করেন, বর্তমানে যে সংস্কারগুলোর উপর গণভোট হচ্ছে সেগুলো বিএনপি অনেক আগেই 2016 ও 2023 সালে 31 দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। সংস্কারের এই ধারাকে এগিয়ে নিতে জনগণের রায় চূড়ান্ত বলে তিনি মনে করেন। তবে সারা দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকলেও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির অনেক নেতাকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি তার তীব্র নিন্দা জানান। নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের সহিংসতা রোধে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গাজায় চিকিৎসার অপেক্ষায় করুণ মৃত্যু রোগীদের। গাজায় ইসরায়েলের অবরোধ ও আগ্রাসনের মুখে চিকিৎসা সেবা সম্পূর্ণ ভেঙে পড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীদের মৃত্যুহার যুদ্ধপূর্ব সময়ের তুলনায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ক্যান্সার রোগীদের জন্য গাজার একমাত্র বিশেষায়িত হাসপাতাল টার্কিশ প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হসপিটাল ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় বর্তমানে প্রায় 11,000 রোগী কোনো ধরনের চিকিৎসা ছাড়াই মৃত্যুর প্রহর গুনছেন। শুক্রবার ৯ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ইসরায়েল একদিকে গাজা থেকে রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে বাধা দিচ্ছে, অন্যদিকে কেমোথেরাপি ও রেডিওথেরাপির মতো জরুরি জীবন রক্ষাকারী ওষুধের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। ফলে গাজায় এখন ক্যান্সার শনাক্ত হওয়া মানেই অবধারিত মৃত্যু হিসাবে গণ্য হচ্ছে। গাজা ক্যান্সার সেন্টারের মেডিকেল ডিরেক্টর মোহাম্মদ আবু নাদা এক সাক্ষাৎকারে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানিয়েছেন যে তারা ক্যান্সার চিকিৎসার সব সরঞ্জাম ও সক্ষমতা হারিয়েছেন। বর্তমানে নাসের মেডিকেল কমপ্লেক্সে স্থানান্তরিত হলেও সেখানে রোগ নির্ণয়ের কোনো যন্ত্র বা কেমোথেরাপির ঔষধ নেই। তিনি আক্ষেপ করে বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির দোহাই দিয়ে গাজায় চকলেট, চিপস বা বাদামের মতো বাণিজ্যিক পণ্য প্রবেশের অনুমতি দেয়া হলেও ক্যান্সার বা দীর্ঘমেয়াদী রোগের কোনো ঔষধ ঢুকতে দেয়া হচ্ছে না। আবু নাদার মতে এটি স্রেফ একটি প্রচারণামূলক কৌশল, কারণ ক্যান্সার চিকিৎসার ৬০ থেকে ৭০% প্রোটোকল বা প্রয়োজনীয় ঔষধ এখন গাজায় একেবারেই অনুপস্থিত। মানবিক এই বিপর্যয়ের শিকার হানি নাইম নামের এক রোগী জানান, তিনি গত ৬ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এবং আগে পশ্চিম তীর ও জেরুজালেমে গিয়ে চিকিৎসা নিতেন, কিন্তু বর্তমানে তিনি গাজায় আটকা পড়েছেন এবং কোনো রেডিওথেরাপি পাচ্ছেন না। মোহাম্মদ আবু নাদা জানিয়েছেন, শুধুমাত্র খান ইউনিস এলাকাতেই প্রতিদিন ২ থেকে ৩ জন ক্যান্সার রোগী মারা যাচ্ছেন। ব্যথানাশক ঔষধের তীব্র সংকটের কারণে মুমূর্ষু রোগীদের যন্ত্রণা উপশম করাও এখন অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে ৩,২৫০ জন রোগীর বিদেশে চিকিৎসার জন্য দাপ্তরিক ছাড়পত্র থাকলেও রাফাহ সীমান্ত বন্ধ থাকায় এবং ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে তারা গাজা ছাড়তে পারছেন না। চিকিৎসকেরা বলেছেন, গাজায় ক্যান্সার চিকিৎসা এখন প্রায় 50 বছর আগের অবস্থায় ফিরে গেছে। ক্যান্সার সারা শরীরে দাবানলের মতো ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধের কোনো উপায় নেই। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক গাজা ছেড়ে চলে গেছেন এবং যারা এখনও আছেন প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তারা কেবল রোগীদের পাশে বসে
চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে বারবার চিকিৎসার সরঞ্জাম, বিদেশে যাওয়ার অনুমতির আবেদন জানানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গাজার এই নিঃশব্দ ঘাতক ব্যাধি এবং চিকিৎসার কৃত্রিম সংকট হাজার হাজার ফিলিস্তিনের জীবনকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। সুদানে চরম খাদ্য সংকটে ৩ কোটি মানুষ, জরুরি সহায়তার আহ্বান। পূর্ব আফ্রিকার দেশ সুদানে চলমান গৃহযুদ্ধে ১০০০ দিন পূর্ণ করার প্রেক্ষাপটে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় ও চরম খাদ্য সংকটের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। শুক্রবার ৯ জানুয়ারি প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তীব্র লড়াই ও বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ার কারণে বর্তমানে ৩ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ অনাহারের মুখে রয়েছে। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যেকার এই যুদ্ধ সুদানকে বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকটে নিমজ্জিত করেছে। মানবাধিকার সংস্থাগুলো বিশ্ব নেতাদের প্রতি এই যুদ্ধ বন্ধে এবং খাদ্য সহায়তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বর্তমানে সুদানের মোট জনসংখ্যার ৪৫% বেশি অর্থাৎ প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ তীব্র খাদ্য ঘাটতির শিকার। ইসলামিক রিলিফ এর এক মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, উত্তর দারফুরে শিশুদের অপুষ্টির হার বিশ্বের রেকর্ডকৃত উচ্চ হারগুলোর মধ্যে অন্যতম। সংস্থাটির দাবি অনুযায়ী গেদারেফ ও দারফুর অঞ্চলের ৮৩% পরিবারের কাছে পর্যাপ্ত খাবার নেই। যুদ্ধের ফলে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং প্রায় ৭০ থেকে ৮০% হাসপাতাল এখন অচল। এর ফলে দেশটির প্রায় ৬৫% মানুষ কোনো ধরনের চিকিৎসা সেবা ছাড়াই মানবেতর জীবনযাপন করছে। নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের অভাবে বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরগুলোতে সংক্রামক ব্যাধি ও লিঙ্গভিত্তিক সহিংসতার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সুদানের এই সংকটের মুহূর্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক অর্থায়নের অভাব। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিলে ব্যাপক কাটছাঁট করার ফলে সুদানকে এখন গাজা, ইউক্রেন ও মিয়ানমারের মতো অন্য যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের সঙ্গে এক প্রকার প্রতিযোগিতায় নামতে হচ্ছে। জাতিসংঘ গত মাসে তাদের ২০২৬ সালের মানবিক আবেদনের কথা জানাতে গিয়ে বলেছে, দাতা দেশগুলোর অর্থায়ন কমে যাওয়ার কারণে তারা প্রয়োজনীয় চাহিদার তুলনায় মাত্র অর্ধেক অর্থ বা $২৩ বিলিয়ন আবেদন করতে বাধ্য হয়েছে। তহবিল সংকটের ফলে অত্যাবশ্যকীয় কর্মসূচিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে কয়েক কোটি অভুক্ত মানুষের উপর। ইসলামের রিলিফ সুদানের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার আল সাদিক আল নূর এই পরিস্থিতিকে বর্ণনা করতে গিয়ে বলেন, ১০০০ দিন ধরে একটি দেশকে চোখের সামনে টুকরো টুকরো হতে দেখা এবং বেসামরিক মানুষদের অনাহারে ও বাস্তুচ্যুত হতে দেখা অত্যন্ত বেদনাদায়ক। এইভাবে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের সুদানের পরিচালক সাবি গুইসাবি সতর্ক করেছেন যে সুদানের এই বিশাল মানবিক সংকটকে যেন কোনোভাবেই বিস্তৃত বা অবহেলিত সংকটে পরিণত হতে দেয়া না হয়। উন্নয়ন সংস্থাগুলো সম্মিলিতভাবে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুদ্ধের অবসান ও মানবিক সহায়তার তহবিল বাড়াতে বিশ্ব নেতাদের উপর চাপ প্রয়োগ করে।